তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এইদিকে দেখো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী। তো দেখো, রেডি হয়ে গেছি তো ঠাকুর দেখতে যাব বলে। আর এখন কটা বাজে বলো তো? ওই 11:30 মতো বাজে। তো আমি রেডি হয়ে গেছি অলরেডি। তো আমাকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের তো অবশ্যই দেখাবো যে আমাদের সাথে আর কে কে যাচ্ছে। তো চলো দেখে নাও। এইদিকে দেখো, বোনরাও কিন্তু সবাই এক এক করে চলে এসেছে। আর তো আমরা এখন বেরিয়েও যাব। তো আমাদের সবাইকে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো যাওয়া যাক। তো আমরা দেখো প্রথমেই চলে এসেছি আমাদের কামালপুরে ঠাকুরটা দেখতে। তখন কটা বাজে, 12টা মতো প্রায় বাজে। তো তখন অতটাও ভিড় ছিল না, কিন্তু খারাপও ছিল না। আর এই দিকে দেখো আমার বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কি খাবো কি খাবো না সেটা ভাবছে। আর এইদিকে দেখো আমার বড় বাবু, দেখো এইদিকে দেখো আইসক্রিম নিয়ে নিয়েছে। উনি তো আইসক্রিম পেলেই খুব খুশি। আর এইদিকে দেখো আমরা সবাই ফুচকা খেতেও চলে এসেছি। কারণ কি বলো তো, আমাদের ষষ্ঠী থেকে পুরো অষ্টমী পর্যন্ত আমাদের নিরামিষ থাকে। তো যেহেতু নিরামিষ, তো এইগুলো ছাড়া আর কি খাবো বলো আমরা। আর এইদিকে দেখো সবাই মিলে গাড়িতে বসে পড়েছি, এবার যাওয়া যাক সবাই মিলে। তো এদিকে দেখো আমাদের কিন্তু 5 সিটের গাড়ি, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু সদস্য কজন বলছি, আমরা বড় 6 জন আর বেবি 2টো। তো আমরা যেহেতু সবাই মিলে একসাথে আমরা যেতে খুব ভালোবাসি, আর সেই জন্য তো আমরা একটা গাড়ি করেই সব জায়গায় যাই। কষ্ট হলেও আমরা একটা গাড়িতে করেই যাই। কারণ কি বলো তো, দুটো গাড়ি নিয়ে গেলে না, ধরো এইখানে দুজন ওখানে দুজন, তো এইভাবে একটু আনন্দ হয় না। আর এইদিকে দেখো যেতে যেতে দেখো আমরা চলেই এসেছি বাতকুল্লায়। তো যেতে যেতে এবার তো তোমাদের দাদাভাই বললো যে একদম শেষে চলো, সেখান থেকে দেখতে দেখতে তারপরে আসবে। যেহেতু আমরা একদম রাতে গেছিলাম, তো সেই জন্য কোনো ভিড় ছিল না। তো আমরা ফাঁকায় ফাঁকায় সব ঠাকুর দেখেছি। আর এদিকে দেখো আমরা যেখানেই যাই, আমরা বোনরা সব একসাথেই যাই, আর একটা গাড়িতে করেই যাই। মানে আমাদের আনন্দ করতে খুব ভালো লাগে আর কি। আর এইদিকে দেখো আমার কিন্তু লাইটিং খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আর ভাই যেহেতু সামনে বসেছিল, আমি যেহেতু পেছনে বসেছিলাম, তো লাইটিংগুলো পেছন থেকে অতটা ভালো তুলতে পারিনি। তো যাই হোক, যতটুকু তুলতে পেরেছি তোমাদের সামনে মানে তুলে ধরেছি আর কি। তো দেখো আমরা পৌঁছেই গেছি। তো আমার এই প্যান্ডেলটা এত ভালো লেগেছিলো, আমি এখানে 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। এত সুন্দর সুন্দর, মানে খুবই ভালো লেগেছে। তো দেখো আমরা ওই প্যান্ডেলটা দেখতে দেখতে তো এই প্যান্ডেলে চলেই এসেছি। আর এইদিকে দেখো আমার এত ভালো লেগেছিল যে একটা মাঠের মধ্যেই প্যান্ডেলটা হয়েছে, আর দেখো চারিদিক দিয়ে দেখো মেলার মতো। তো আমার সেই জিনিসটা খুবই ভালো লেগেছে। তো চলো, আর পেছন থেকে বোন ভিডিওটা করে দিচ্ছিল, বলছে চল দিদি আমি তোদের ভিডিও করে দিই, সব বোনকে বলছিল। তো দেখতে দেখতেই দেখো চলে এসেছি। আর এই দিকে দেখো মানে আমরা যেহেতু রাতের দিকে গেছিলাম, অতটাও ভিড় ছিল না প্যান্ডেলে, তো খুবই ভালো লেগেছে। তো দেখতে দেখতে আর আমরা গেছিলাম, কিন্তু ভাই যায়নি। কারণ ভাই বলছিল যে আমি খুব টায়ার্ড আছি, আমি গাড়িতেই ঘুমাচ্ছি, গাড়ি পাহারা দিচ্ছি, তো তোমরা দেখে আসো। আর আমার হেঁটে যেতে ভালো লাগছে না। আর এইদিকে দেখলেই তো আমার বাবুকে কোলে কোলে যাচ্ছে, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, ওদের একটু ঘুমও পাচ্ছিল বাচ্চাদের। তো সেই জন্য আমরা ঘুম আটকে রাখতে পারি, ওরা তো আর পারে না। তো ওরকম কোলেই ঘুমিয়ে যাচ্ছে, আবার একটু মানে জেগে তাকাচ্ছে। তো ওরকমভাবেই পুজোর নাইটগুলো সব কেটেছে। তো দেখতে দেখতে দেখো, তো আমরা এই যে সামনে থেকে এই প্যান্ডেলটা যে এত সুন্দর লাগছিল, যারা যারা এসেছো দেখতে তারাই শুধু বলতে পারবে, কারণ ভিডিওতে অত কিছু বোঝা যায় না।
তো আমরা দেখো দেখতে দেখতে ভেতরে চলেই এসেছি, আর বোন বলছে যে দিদি একটু হাই কর, তো করেই দিলাম। আর এইদিকে দেখো ভেতর থেকে এত সুন্দর লাগছিল মায়ের প্রতিমাগুলো, মানে যে না এসেছে সে বুঝতে পারবে না, এতটা ভালো লাগছিল। তো বোনকে বলছিলাম, বোন তুই চারিদিকটা ঘুরিয়ে দেখাও, দেখো কতটা সুন্দর লাগে। তো এই দিকে দেখো তোমাদের দাদাভাইও বাবুকে দেখাচ্ছে, দেখো বাবাই কত সুন্দর লাগছে। তো বাবাই এরও ঘুম ভেঙে গেছে, তো ও একটু দেখছে। আর এইদিকে দেখো দেখতে দেখতে আমরা এই যে বাইরেও চলে যাচ্ছি, তো চলে যাব এই যে, তো সবাই চলে এসেছি। আর এইদিকে দেখো নিরামিষ ঘুগনি খাবো বলে এখানে বসে পড়েছি, যেহেতু প্রথমেই বলেছি যে আমাদের নিরামিষ, তো সেখানে তো আমরা নিরামিষই খাবো, তাই না? তো সত্যি ঘুগনিটা এত টেস্ট ছিল, নিরামিষ হলেও সত্যি খুব ভালো লেগেছে। আর এই দেখো পুজোর মধ্যে এইদিকে দেখো বাবু বাবু বলছে মাম্মি আমি একটু হাই করবো, যেহেতু ঘুম ভেঙে গেছিলো। তো নাও, তারপরে দেখো বোন তো ক্যামেরা করে দিচ্ছিল, আর এইদিকে দেখো বোন আবার পাপড়ি চাট আনতে চলে গেছে। বলছি নিরামিষের মধ্যে দিদি এইগুলো ছাড়া আর কী বা খাবো, যে হ্যাঁ তাই তো। তো সবাই মিলে এই যে পাপড়ি চাট খেয়েছি। আর খাওয়া দাওয়ার পরে সবথেকে বড় কথা কি বলে তো, কেক, নিরামিষ মথুরা কেক এত ভালো লেগেছে যে আমরা সবাই খাওয়া দাওয়ার পরেও আবার প্যাক করে নিয়ে এসেছি, যেহেতু রাতে হচ্ছে মানে আমাদের আস্তে আস্তে সকালই হয়ে গেছিলো প্রায়, তো গাড়িতে বসে বসে খাবো বলে। আর এইদিকে দেখো যেতে যেতে আর নামিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তো এই যে লাস্ট এই প্যান্ডেলটাই দেখতে গেছিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইটাই তোমাদের দাদাভাই গেছিলো, ভাই যায়নি আর বোন যায়নি, তো আমরা দুই বোন আর তোমাদের দাদাভাই গেছিলাম তো ওই প্যান্ডেলটা দেখতে। তো আমার তো খুবই ভালো লেগেছে, আর এই জায়গাটা এত সুন্দর, যে আসছে সেই সবাই একটা করে ছবি তুলে নিচ্ছে, সত্যি খুব ভালো লেগেছিল আমার। তো দেখতে দেখতে দেখো ভেতরে মায়ের দর্শনে চলেই আসলাম, আর এসে মাকে এই যে মন ভরে দেখছি। তো দেখার পরে একটু প্রণামও করে নিলাম মাকে, আর সত্যি সামনে থেকে খুবই ভালো লাগছিল। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল ছিল। তো এখন সবাই বাড়ি চলে যাব। তো শুভরাত্রি, সবাই ভিডিওটা